প্রত্যেকবারের মতো এবারেও তৃতীয় কোয়ার্টারে সুদের হার ঘোষণা করা হয়েছে 1 অক্টোবর থেকে 31 ডিসেম্বর পর্যন্ত যার ডিউরেশন। আমরা চলুন অফিসিয়াল নোটিফিকেশানটা দেখে নিই। দেখুন, অফিসিয়াল নোটিফিকেশান পাবলিশড হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের তরফে। এটা কবে হয়েছে না 30/9/2025 কিন্তু এটা পাবলিশ হয়েছে। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে রিভিশন অফ ইন্টারেস্ট রেটস ফর স্মল সেভিং স্কিমস। এখান থেকে একটা এসছে, তো মোটামুটি দেখুন নোটিফিকেশানটা এখানে আছে। এটা কি বলা হয়েছে না একই রাখা হয়েছে 1 অক্টোবর 2025 থেকে 31 ডিসেম্বর 2025 পর্যন্ত। মোটামুটি যেটা আগে যেটা ছিল তো সেটাই রাখা হয়েছে। আগে বলতে কোনটা না সেকেন্ড কোয়ার্টারে যেটা ছিল, সেকেন্ড কোয়ার্টারে 1 জুলাই 2025 থেকে 30 সেপ্টেম্বর 2025 সেকেন্ড কোয়ার্টারে যেটা ছিল সেটাই কিন্তু থার্ড কোয়ার্টারে রাখা হয়েছে, মানে 1 অক্টোবর 2025 থেকে 31 ডিসেম্বর 2025 পর্যন্ত রাখা হয়েছে। তো কী ছিল আর কী থাকলো আমরা একটু দেখে নিই। দেখুন, মোটামুটি যেটা ছিল সেটাই আছে। আমরা একটু ছোট করে দেখে নেওয়ার চেষ্টা করি, বুঝে নিই জিনিসটা। দেখুন, আমি একটা ছোট করে লিস্ট তৈরি করেছি। প্রকল্পের নাম আর হচ্ছে কি সুদের হার বার্ষিক অ্যানুয়াল ইন্টারেস্ট কত আছে চলুন একটু দেখে নিই। দেখুন, আগে যেটা ছিল সেটাই আছে, তাহলে এখন কারেন্ট যেটা আছে সেটাই বলি। পোস্ট অফিসের যে সেভিংস অ্যাকাউন্টের যে ইন্টারেস্ট অ্যানুয়াল ইন্টারেস্ট সেটা 4%, যেটা ছিল সেটাই আছে 4%। আচ্ছা, টাইম ডিপোজিটের ব্যাপারগুলো একটু বলে দিই। 1 বছরের জন্য ইন্টারেস্ট এখন হয়েছে 6.90%। 2 বছরের জন্য যদি আপনি ডিপোজিট করেন তার ইন্টারেস্ট হচ্ছে 7%। 3 বছরের জন্য যদি ডিপোজিট করেন তার ইন্টারেস্ট হচ্ছে 7.10%। 5 বছরের জন্য যদি কেউ ডিপোজিট করে তার ইন্টারেস্ট হচ্ছে 7.50%। 5 বছরের জন্য যদি কেউ রেকারিং ডিপোজিট করে তার ইন্টারেস্ট 6.70%। আর সিনিয়র সিটিজেন যেটা আছে মানে SC/SS যে স্কিমটা আছে যেটা ইন্টারেস্ট রেট হয়েছে 8.220%, মানে যেটা ছিল সেটাই আছে 8.2। আর পাবলিক প্রভিডেন্ট ফান্ড পিপিএফ তো প্রত্যেকেই কম বেশি করে থাকেন, ম্যাক্সিমাম লোকই পিপিএফের ইন্টারেস্ট কিন্তু একই আছে 7.10%। অনেক দিন ধরেই একই আছে, এটা কিন্তু চলছে অনেক দিন ধরে। ন্যাশনাল সেভিং সার্টিফিকেট এনএসসির কী আছে 7.70। আচ্ছা, সুকন্যা সমৃদ্ধি কী আছে 8.2। আচ্ছা, কিষাণ বিকাশ পত্র কী আছে 7.5। আর এমআইএসের যেটা আছে বা POMIS সেটা 7.4। তা এই ছিল মোটামুটি ইন্টারেস্ট রেট। এটা আগেও ছিল, কয়েক বছর ধরেই চলছে, কয়েকটা কোয়ার্টার ধরে চলছে এবং এটা কিন্তু এই মুহূর্তেও আছে। তো যারা সরকারি কর্মচারী আছেন, যারা বিভিন্ন খাতে ডিপোজিট করেন তারা একবার দেখে নেবেন, বা যারা এমনিও ডিপোজিট করেন তারা একবার ভালো করে দেখে নেবেন ডিপোজিট করার আগে। এইটা কিন্তু অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত থাকবে। হ্যাঁ, 1 অক্টোবর থেকে 31 ডিসেম্বর পর্যন্ত থাকবে। আর পিপিএফের সুদটা কিন্তু লক্ষণীয় সেই একই থেকে গেছে। এটা হয়তো একটু বাড়লেও বাড়ার সম্ভাবনা ছিল, কিন্তু এই মুহূর্তে বাড়ায়নি, 7.1% থেকেই গেছে এটা। আর সুকন্যা সমৃদ্ধি আর সিনিয়র সিটিজেন ওটা 8.2 কিন্তু আছে। আর যারা এমআইএস করেন বা এমআইএসের বিভিন্ন স্কিম আছে তারা একবার দেখে নেবেন, ওটা 7.4% যেমন ছিল সেই রকমই কিন্তু আছে। তা এই ছিল মোটামুটি এই সংক্রান্ত লেটেস্ট আপডেট। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাকে বেশি করে শেয়ার করবেন আর চ্যানেলটাকে ফলো করতে থাকুন। ধন্যবাদ।